لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হজ্জে মাবরুর। ফিরে আসার পর জীবনের প্রতিচ্ছবি, আমাদের এক রূপান্তরের গল্প। হজ শেষ, জমজমের পবিত্র পানি হাতে চোখের কোণে লেগে আছে মক্কার ধুলোর স্মৃতি, আর হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠে তখনও দুলছে কাবার পবিত্র ছায়া। এই অনুভূতিগুলো নিয়ে আপনি ফিরেছেন আপনার প্রিয় দেশে। হয়তো আপনার চারপাশে উৎসবের আমেজ, প্রিয়জনদের উষ্ণ অভ্যর্থনা। কিন্তু এই আনন্দঘন মুহূর্তে একটি প্রশ্ন কি আপনার মনকে ছুঁয়ে যায় না? আপনি কি সত্যি বদলেছেন? হজ কি আপনার জীবনে শুধুই একটি সংক্ষিপ্ত সফর ছিল, নাকি তা ছিল এক অবিস্মরণীয় রূপান্তরের যাত্রা? এই প্রশ্নের গভীরে ডুব দিলেই আমরা খুঁজে পাব হজ্জে মাবরুর এর প্রকৃত অর্থ এবং এর নিগূঢ় চিহ্নগুলো। হজ্জে মাবরুর মানে কি? ইসলামে হজ্জে মাবরুর এক বিশেষ ফজিলতপূর্ণ স্থান দখল করে নিয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ্জে মাবরুরের বিনিময় কেবলই জান্নাত। এই হাদিসটি শুনে আমাদের মনে হতে পারে হজ্জে মাবরুর মানে বুঝি কেবল নিখুঁতভাবে খুঁটিনাটি নিয়ম মেনে হজের সকল রোকন সম্পন্ন করা। কিন্তু বিষয়টি এর চেয়েও অনেক গভীর। একটি কবুল হজের প্রকৃত চিহ্ন হল কেবল হজের সময় নয়, বরং হজের পর আপনার সমগ্র জীবনে তার ইতিবাচক প্রতিফলন দৃশ্যমান হওয়া। মক্কায় আপনার চোখ যখন আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত ছিল, মন যখন আল্লাহর ভালোবাসায় নরম ছিল, আর হৃদয় যখন আল্লাহর মহিমায় পূর্ণ ছিল, সেই আবেগ, সেই আত্মিক পবিত্রতা যেন ঢাকার কোলাহলে, চট্টগ্রামের ব্যস্ততায় বা আপনার নিজ গ্রামের শান্ত পরিবেশেও জীবন্ত থাকে। হজের পবিত্র স্পর্শ যেন আপনার প্রতিটি পদক্ষেপকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। আচ্ছা, হজ থেকে ফিরেছেন, পাপও ফিরেছে কি? হজের প্রতিটি মুহূর্ত ছিল তাওবা আর আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণের ক্ষণ। কাবার সামনে দাঁড়িয়ে হয়তো আপনি অঝোর ধারায় কেঁদেছেন, অতীতের সকল পাপের জন্য ক্ষমা চেয়েছেন, ভবিষ্যৎ জীবনের জন্য দৃঢ় অঙ্গীকার করেছেন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে তার সকল কুমন্ত্রণা থেকে মুক্তির প্রতিজ্ঞা করেছেন। কিন্তু এখন আপনি যখন আপনার পরিচিত পরিবেশে ফিরে এসেছেন, তখন কি আপনার চোখ আবার সে হারাম দৃশ্যে নিমজ্জিত হচ্ছে? আপনার জিহ্বা কি আবার গীবত আর মিথ্যাচারে ব্যস্ত হচ্ছে? আপনার হৃদয় কি আবারও অহংকার, হিংসা বা পরশ্রী কাতরতায় ভরে উঠছে? যদি আপনার হজ পরবর্তী জীবনে এই ধরনের পরিবর্তনগুলো ফিরে আসে, তবে কি আপনার হজ সত্যি মাবরুর হল? এই প্রশ্নটি আমাদের গভীরভাবে আত্মবিশ্লেষণ করতে শেখায়। হজের মূল উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি, আর এই শুদ্ধতার প্রভাব যদি ক্ষণস্থায়ী হয়, তবে তা কি প্রকৃত সফলতা? হজ শেষে পাপের সাগরে আবার ডুবে যাওয়া যেন হজের পবিত্র শিক্ষাকে অস্বীকার করার শামিল। হজ্জে মাবরুরের চিহ্ন, এক নতুন জীবন। আসলে হজ্জে মাবরুরের প্রকৃত চিহ্ন হল হজের পর আপনার চরিত্রে এক সুস্পষ্ট ও ইতিবাচক পরিবর্তন আসা। হজ যেন হয়ে ওঠে আপনার জন্য এক নতুন জন্ম, এক নতুন জীবনের সূচনা। প্রথমত, আপনার ইবাদত বন্দিগিতে আসবে এক নতুন সজীবতা। আপনি বেশি বেশি সালাত আদায় করতে শুরু করবেন, যা হয়তো আগে ছিল না। আপনার হৃদয় আল্লাহর জিকিরে প্রশান্তি খুঁজে পাবে। দ্বিতীয়ত, আপনার কথাবার্তায় আসবে আদব, নম্রতা ও দয়া। অন্যের প্রতি আপনার আচরণ হবে আরও সহানুভূতিশীল। মানুষের সাথে মিশে আপনার কণ্ঠস্বর হবে আরও বিনয়ী। তৃতীয়ত, আপনি অসৎ উপার্জন ত্যাগ করবেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে হালাল হারামের সীমারেখা মেনে চলবেন। অবৈধ পথে উপার্জনের প্রতি আপনার আর কোনো আকর্ষণ থাকবে না। চতুর্থত, আপনি মানুষের হক আদায়ে আরও যত্নবান হবেন। আপনার ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি আপনার অধীনে কর্মরত কর্মচারী সকলের হক সম্পর্কে আপনি সচেতন থাকবেন এবং তা নিষ্ঠার সাথে পালন করবেন। হজ মানে শুধু ইহরাম পরে কাবার চারপাশে প্রদক্ষিণ করা নয়, বা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা নয়। হজ মানে আত্মাকে ঘষে মেজে পাক পবিত্র করা, ভেতর থেকে নিজেকে পরিশুদ্ধ করা।
আর হজ্জে মাবরুরের সবচেয়ে বড় চিহ্ন হল এই আত্মিক পবিত্রতা জীবনের প্রতিটি দিনে প্রতিটি মুহূর্তে বহন করা। এই পবিত্রতাই আপনার জীবনকে আলোকিত করবে। যদি হজের পরেও আপনি রাগে, হিংসায়, অসততায় বা অন্য কোনো পাপে আবারও ডুবে যান, তাহলে কি হজ আপনাকে বদলাতে পেরেছে? হজের সময় আপনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তার প্রতি আপনার ঘৃণা প্রকাশ করেছিলেন, কিন্তু এখন কি আপনি আবার সেই শয়তানের কুমন্ত্রণায় সাড়া দিচ্ছেন? এই প্রশ্নগুলো গভীর আত্মসমালোচনার দাবি রাখে। হজের শিক্ষা যদি আমাদের জীবনে স্থায়ী প্রভাব না ফেলে, তবে তা কেবল একটি আনুষ্ঠানিকতাই থেকে যায়, যার প্রকৃত সওয়াব আমরা হয়তো হারাই। হজ আমাদের সেই পথ দেখায় যেখানে শয়তানের প্রতিটি ফাঁদ এড়িয়ে চলার প্রেরণা থাকে। এই প্রেরণা যদি আমরা হারিয়ে ফেলি, তবে হজের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। হজের স্মৃতি নিয়ে বেঁচে থাকা। মিনার সেই তাঁবুগুলোর স্মৃতি, আরাফাতের ময়দানের সীমাহীন প্রশান্তি, মুজদালিফার তারাভরা আকাশ, তাওয়াফের সেই ভিড় আর জমজমের শীতল জল, এই সব কিছু কি শুধু ছবি হয়ে আপনার ক্যামেরার মেমোরি কার্ডে সংরক্ষিত থাকবে, নাকি এই স্মৃতিগুলো আপনার হৃদয়ের গভীরে এমন এক তাগিদ হয়ে জেগে থাকবে যা আপনাকে প্রতিনিয়ত আল্লাহর পথে চলতে অনুপ্রেরণা দেবে? যখন ফজরের মিষ্টি ঘুমে আপনার চোখ অলস হবে, তখন কি আপনার মনে পড়বে কাবা চত্বরে আপনার নিয়মিত তাহাজ্জুদের কথা? অথবা যখন কোনো রাগের মুহূর্তে আপনার মাথা গরম হবে, তখন কি আপনার মনে পড়বে আরাফাতের ধৈর্য ও সহনশীলতার শিক্ষা? সেই মুহূর্তে যেন আপনার হৃদয় ধ্বনিত হয়, আমি তো হজ করে এসেছি, আমি তো হজ করে এসেছি, আমি তো হজ করে এসেছি। এই বাক্যটি যেন আপনাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে এবং পুণ্যের পথে অবিচল রাখে। হজ যেন হয় আপনার প্রতিদিনের অনুপ্রেরণা। আপনার হজের সফর কেবল আপনার ব্যক্তিগত ইবাদত নয়। আপনি হজ করে এসেছেন, এখন আপনি একজন জীবন্ত প্রেরণার উৎস। আপনার আচরণ, আপনার তাকওয়া, আপনার বিনয়, সব কিছুই যেন অন্যদের জন্য আল্লাহর প্রতি আকৃষ্ট হওয়ার একটি কারণ হয়। আপনি হয়ে উঠুন এক জীবন্ত দায়ী, যার মুখের কথা নয়, বরং যার সুন্দর ও পরিশীলিত আচরণ দেখে মানুষ আল্লাহর কথা স্মরণ করে। আপনি হন সততার প্রতীক, বিনয়ের পরিচয় এবং তাকওয়ার এক প্রচ্ছন্ন ছায়া। এটাই হজ্জে মাবরুরের সত্য প্রতিচ্ছবি, যা আপনাকে সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করবে। আমরা বারবার বলেছি, আমরা সবাই জানি, আমরা সবাই বোধগম্য হয়েছি, বুঝতে পেরেছি এই হজ কোনোভাবেই একটি সফর নয়, এটি ছিল এক সম্পূর্ণ রূপান্তর। আমাদের রূপান্তরের যাত্রা, এমন একটি যাত্রা যেখানে আপনি কেবল কাবার দিকেই নয়, আপনার হৃদয়ের কিবলার দিকেও ফিরে তাকিয়েছিলেন। আপনার অন্তরকে পরিশুদ্ধ করার এক মহা সুযোগ পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হজ কবুল করুন, আমাদেরকে হজ্জে মাবরুর দান করুন, আমাদের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন, আর সেই হজের আলো দিয়ে আমাদের পুরো জীবনকে আলোকিত করে দিন, যাতে আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি। আমিন। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك